বাংলাদেশ বেসিক্যালি এই সময় বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংকটটা রাজনৈতিক সংকট, সেটা আইন শৃঙ্খলাজনিত সংকট, সেটা ব্যবসার সংকট, সেটা বিনিয়োগের সংকট, সেটা কর্মসংস্থান না হওয়ার সংকট, সেটা দারিদ্র্যের সংখ্যা বাড়ছে সেই সংকট, এই নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংকটটাকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে অপ্রয়োজনীয় কথা ও আচরণ দিয়ে, একটা কৃত্রিম সংকট যোগ করা হচ্ছে তার সঙ্গে। এইসব বাস্তবতার যে সংকট আমি বললাম, তার সঙ্গে রাজনৈতিক একটা সংকটকে আরও একটা পক্ষ তাদের অপ্রয়োজনীয় কথা এবং আচরণ দিয়ে সংকটটাকে ঘনীভূত করছে। আপনি দেখেন, মনিরা যেটা বললো যে ঐক্য শুধু মুখে মুখে থাকলে হবে না, কাজে আসতে হবে, প্রতিফলন ঘটতে হবে। তো ঐক্যের ভাষা কি এইটা যে নাসির তাকে কক্সবাজার গিয়েই ওইখানে সালাউদ্দিন আহমেদের এলাকায় গিয়ে তাকে শিলং ফেরত, গডফাদার, দখলদার, চাঁদাবাজ এইসব কথা ওইখানে গিয়ে বলতে হবে একজন ব্যক্তিকে নাম উল্লেখ করে? আপনি প্রমাণ থাকলে প্রমাণ দেন, সেটা তো বলার অনেক জায়গা আছে, তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে যান যদি প্রমাণ থাকে। কিন্তু শুধুই রাজনৈতিক বক্তব্য দিয়ে তার এলাকায় গিয়ে তাকে এটা বলতে হবে। ওনাদের নেতা নাহিদ তারেক রহমানকে নিয়ে বলেন যে মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে যে আওয়ামী লীগের আমলে যেই সব হয়েছে সেটার দায় যদি শেখ হাসিনা নিতে হয়, তাহলে ওটা কেন তারেক রহমানের নয়? শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে গুম খুন করিয়েছেন। গণহত্যায় লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশটা এখন প্রকাশ্য, নির্দেশ দিয়ে হত্যা করিয়েছেন। আর তারেক রহমান বিদেশে তার দলের কর্মী লেভেলে তারা সহিংস এবং সন্ত্রাসী ঘটনার মাধ্যমে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুইটার মাত্রা কি এক যে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে তুলনা করতে হবে?